এই দেখো আমরা লিচু পেরেছি। সব ফেলে দিচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। কালকে হচ্ছে ব্লগটা দেই নাই, কারণ কালকে মনটা খারাপ ছিল, এই জন্য দিতে পারি নাই। তো যাই হোক, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ব্লগটা ভালো লাগবে, আপনারা সঙ্গেই থাকবেন। আর আমার ব্লগটা যদি বেশি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই আমার পাশে থাকবেন। তো এখন হচ্ছে লিচু পাড়া হচ্ছে, পাখি লিচু করছে, লিচুর সাথে সাথে অনেক খড়িও পারছে। দেখি পাখি কেমন হয়েছে লিচু। সব লিচু দাগ হয়ে গেছে আর পড়ার কারণে ফাটে গেছে। ওই দেখো একটা পাখি, ওই দেখো, ওই যে আপারে ওয়ালের কাছে। নূর ওখান থেকে হেঁটে আসো। দাও দাও। এই দেখো আমরা লিচু পেরেছি। সব ফেলে দিচ্ছে। দাঁড়া একটা, ধর ধর ধর। হয় লিচুটা আরাম করে ওখান দাঁড়া। মুখটা একটু তোল, পাতার হতে ঢেকে আছে। হ্যাঁ, পাখিকে লিচুর দোল পাড়া দেওয়া। তো এই যে ননদের গাছে থেকে লিচু পাড়া হয়ে গিয়েছে, অনেকগুলোই পারছে। লিচুগুলো সব ভালো, পাড়ার জন্য ফেটে গেছে আর কি। তো এই লিচুগুলো দিয়ে আজকে লিচুর আইসক্রিম বানাবো আমি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। সব ভালো লিচু না আপা? ফাইটে গেছে খালি। তো এদিকে গত পরশুদিন আমাদের গাছে ঝড়ে 4টা কাঁঠাল পড়েছিল। তো ভাবতেছি আজকে হচ্ছে কাঁঠাল রান্না করব, কারণ অনেক দিন কাঁঠাল খাইতে ইচ্ছে করছিল কিন্তু খাইতে পারছিলাম না। তো কাঁঠালটা সুন্দর করে কুটে আমি প্রথমে হালকা লবণ আর হলুদ দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি, কারণ এই ভাপ দেওয়ার ফলে কাঁঠালের গায়ের যে কষটা থাকবে সেই কষটা বের হয়ে যাবে, আর কষ না থাকলে কিন্তু কাঁঠালটা খেতে অনেক মজা লাগে। তো এরপরে আমি কাঁঠালটা ভাপ দেওয়া হয়ে গিয়েছে, একটা পাত্রে সুন্দর করে ঢেলে নিব। তো আমি অর্ধেকটা ভাপ দেওয়ার পরে আমার শাশুড়ি আবার উস্তাদি করে কুটে আরও কিছু কাঁঠাল দিয়ে গেল এখানে। তো কিছু করার নাই, যেহেতু ওর মধ্যে মিশাই দিয়েছে তাই আমাকে মিস্টেক করেই দিতে হলো। তো সম্পূর্ণভাবে আমার ভাপটা দেওয়া হয়ে গিয়েছে। এবার হচ্ছে হালকা তেল দিব আমি, হালকা না একটু বেশিই পড়ে গেল, কারণ হালকা দিতে চেয়েছিলাম, বেশি পড়ে যাওয়ার কারণে ভাবলাম আর একটু বেশি দেই, কারণ বেশি দিলে মশলাটা কষানো ভালো হবে। আর এদিকে তো আমি অনেকখানি মশলা বেটে নিয়েছি, আদা, জিরা, রসুন, পেঁয়াজ, মরিচ, শুকনো লঙ্কা, হালকা শুকনো লঙ্কা দিয়েছি, সাথে গুঁড়াও দিব। তো এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দেব সুন্দর কালার হওয়ার জন্য হলুদের গুঁড়া। তারপরে কিছু দিব ধনে গুঁড়া। তারপরে দিয়ে দেব 3টা মশলার চলা, আর আমি ওখানে অনেকখানি মশলা বেটে দিয়েছি। সাদা এলাচ দিয়ে দিব 2টা, কারণ অনেকখানি মশলা বেটে দিয়েছি। আর এমনিতেও এরা মশলা বেশি দিব না, কাঁঠালে অত লাগে না এরা মশলা। তো সবগুলো দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো ভুলে গিয়েছিলাম শুকনো লঙ্কাটা দেওয়ার কথা, তো শুকনো লঙ্কাটাও আন্দাজ মতো দিয়ে দিলাম,
কারণ শুকনো লঙ্কাটা দিলে কালারটা অনেক সুন্দর আসে। আর তরকারিতে স্বাদ হোক বা না হোক সেটা বড় কথা না, কালার আসলে কালারেই অনেক টেস্ট মনে হয়। কারণ মানুষ বলে না, দেখে যদি লোভনীয় না হয় খেতেও মজা হবে না। তো এই দেখেন মরিচের গুঁড়ো দেওয়ার পর কিন্তু আমার কালারটা অনেক জোস চলে এসেছে। এবার সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, হালকা কিছু পানি দিয়ে আবার সুন্দর করে টকবক টকবক করে ফুটিয়ে কষিয়ে নিব। কারণ তরকারির মেন স্বাদটা হচ্ছে মশলা কষানোর ভিতরে। মশলা যদি কষানো সুন্দর হয় তরকারিও অনেক সুন্দর হয়। তো এদিকে আমার মশলা কষানো প্রায় শেষ, আমি কাঁঠালটিকে সুন্দর করে ধুয়ে নিব। তো প্রচুর গরম থাকার কারণে ওড়না দিয়ে কাঁঠালটির গরম পানি আর একটা পাত্রের মধ্যে ঢেলেছিলাম। আর এদিকে গত 2 দিন বৃষ্টি আসার কারণে আমাদের রান্নাঘরের অবস্থা একদম কাহিল। রান্নাঘরে বসে তো রান্নাই করা যায় না বৃষ্টির মধ্যে। আপনারা আগের ব্লগে দেখেছেন কত কষ্ট করে ভিজে ভিজে আমাকে রান্না করতে হয়েছে। তো এবার কাঁঠালটা সুন্দর করে গরম পানির ভিতরে আমি ছন্নিটা দিয়ে সুন্দর করে কাঁঠালটা ধুয়ে নিব। কারণ এত গরম ছিল কাঁঠালটা যে হাত দিয়ে তুলবো তার উপায় ছিল না। তো আবারও পানিটা সুন্দর করে নিংড়ে নিলাম। কারণ কাঁঠাল ভাপ দেওয়ার পরে সুন্দর করে না ধুলে কষটা যায় না, এজন্য আমাকে বারবার সুন্দর করে ধুতে হলো। তো এই তো আমার ধোয়াটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন এবার কাঁঠালটা সুন্দর চকচক করতেছে। ধুতে গিয়ে কিছু কাঁঠালের অংশ পানির মধ্যে পড়ে গিয়েছিল, আমি একটা একটা করে সুন্দর করে খুঁটে নিলাম। পানিটা প্রচুর গরম থাকায় ভালোভাবে খুঁটতেও পারছিলাম না। এদিকে কাঁঠাল ধুতে ধুতে মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে। এবার ভাপ দেওয়া কাঁঠালগুলো সুন্দর করে মশলার মধ্যে ঢেলে দিব। কারণ প্রচণ্ড গরমে যেমন রান্না করাটা কষ্টদায়ক, কিন্তু রান্নার স্বাদটা আনাটাও অনেক কষ্টদায়ক। কিন্তু হাজার কষ্ট করে রান্না করলেও একটু তরকারি এদিক থেকে ওই দিক স্বাদ কম হলে কিন্তু অনেকে অনেক কথা বলে। কিন্তু কিছু করার নাই, গরমে যে রান্না করে সেই বুঝে যে কতটা কষ্টদায়ক গরমে রান্না করা। তো যাই হোক, সুন্দর করে এবার কাঁঠালটা নেড়ে চেড়ে আমি কষিয়ে নিলাম। আজকে প্রথমবারের মতো অল্পই রান্না করলাম, কারণ টেস্ট করার জন্য। যদি আজকে রান্নাটা ভালো লাগে পরবর্তীতে আবার। এরপরে সুন্দর করে কষিয়ে নেড়ে চেড়ে আমি কাঁঠালটাকে সুন্দর করে সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করতেছি। ভাবলাম একটু পানি লাগবে, তাই হালকা করে তরকারির মতো করেই প্রথমবার কষানোর পর হালকা করে পানি দিলাম। দেওয়ার পরে আমি একটু চেপে ঢেকে দিব। এবার ভাবলাম হালকা নেড়ে চেড়ে কাঁঠালটা ঢেকে সিদ্ধ করে নেব, কারণ আমি কষানোভাবেই রাখবো। তো এই দেখেন আমার কাঁঠালটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর কষানো করে রেখেছি। আর খেতেও অনেক মজা হয়েছে নিশ্চয়। আর কাঁঠালের কালারটা দেখেন খুব দারুণ লাগতেছে, আর দেখতেও লোভনীয় লাগতেছে। যারা যারা কাঁঠাল রান্না খেতে চান তারা আমাদের বাসায় অবশ্যই চলে আসবেন। সুন্দর করে আপনাদের কাঁঠাল রান্না করে খাওয়াবো আমি। তো এইদিকে কাঁঠালটাকে নাড়াচাড়া করতে করতে আমার তো জিভেতে জল এসে গেল, কারণ আমার ফেভারিট তরকারি হচ্ছে এই কাঁঠালের যুগে কাঁঠালের তরকারি। কারণ কাঁঠালের তরকারি দিয়ে আমার রুটি খেতে বেশ দারুণ লাগে। তাই আমি আর দেরি না করে ঝটপট একটা পাত্রে টেস্ট করার জন্য তুলে নিলাম। টেস্ট করার জন্য প্লেটের উপর উঠিয়ে নিয়েছি। তো কাঁঠালটা রান্না করে আমি এখন পাখিকে টেস্ট করতে দেব। পাখি স্কুল থেকে আসছে, আমি ভাবলাম পাখিকে একটু খেতে দেই। আর আমার শাশুড়িও বললো ওকে একটু খেতে দাও, ও স্কুল থেকে আসছে, ওর আম্মুরা বাসায় নেই। হাত ধুইছো পাখি? নূর, তুমি ভাত খাবে না? আচ্ছা খাও, পাখি পানি দিচ্ছি তোমাকে। তুমি পানি খাবা? দাঁড়াও, আপু পানি দেয়নি। আজ 2 দিন ধরে নূরের জ্বর, চেহারার কি অবস্থা হয়েছে আমার ছেলের। আমার মাম খাবে।
নূরের সেই ছোট্ট গ্লাসটা। ও আচ্ছা, ও এই যে এখন খালি ব্যাক করতেছে, ও মাম খাবে না, ও খাবে হচ্ছে মেরেন্ডা। এটা খাবা, তাই নাও।